এই চিলারের কন্ট্রোল সিস্টেম নষ্ট হয়ে গিয়েছে। আমরা এই চিলারকে নতুন একটা কন্ট্রোল সিস্টেম দিয়ে আবার চালু করব। মিৎসুবিশি ব্র্যান্ডের পিএলসি ও ডেল্টা এর এইচএমআই সেট করছি। নতুন করে প্রোগ্রাম করছি। ওভারভিউ পেজে দুই কম্প্রেসর আলাদা আলাদাভাবে অন অফ করা যাবে। কম্প্রেসরের স্ট্যাটাস এবং সব টেম্পারেচার দেখা যাবে। এখন চলে যাই মূল মেনুতে। এখানে সেট করব কন্ডেন্সারের পানির সর্বোচ্চ তাপমাত্রার লিমিট। রেফ্রিজারেন্ট গ্যাসের সর্বোচ্চ তাপমাত্রাও এখানে সেট করে দেওয়া যাবে। কম্প্রেসর মোটরের স্টার্ট ডেল্টা টাইম সেট করার সুযোগও আছে। কম্প্রেসরের অয়েল প্রেসার সেন্সরের টাইপ এখান থেকে পাল্টানো যায়, বা না থাকলে ফাংশন বন্ধ করে রাখা যায়। এই পেজে আমরা কম্প্রেসরের লোডিং ও আনলোডিং এর পার্সেন্টেজের সেটিং করতে পারি। তাছাড়া কম্প্রেসর ওয়ার্মিং টাইমও এখানে সেট করা যাবে। এই পেজে আমরা অ্যালার্ম টাইম সেট করি, মানে একটা সেন্সর ফল্ট পাওয়ার কতক্ষণ পরে অ্যালার্ম দেবে বা সিস্টেম অফ করে দেবে। টেম্পারেচারের এই পেজে টার্গেট টেম্পারেচার সেট করা হয় আর অন্যান্য টেম্পারেচার দেখা যায়। এখানে পেন ড্রাইভ কানেক্ট করে টেম্পারেচারের লগ ডাউনলোড করে নিতে পারবেন এক্সেল ফাইলে। এই পেজে থার্মোকাপলের ভ্যালু থেকে টেম্পারেচারকে ক্যালিব্রেশন করা যাবে। আমাদের এই পুরো ইন্টারফেসটি আপনি ইংরেজির পাশাপাশি বাংলা ভাষাতেও ব্যবহার করতে পারবেন। যেসব চিলারে প্রেসার সুইচের পরিবর্তে প্রেসার সেন্সর ব্যবহার করা হয়, সেখানে হাই প্রেসার ও লো প্রেসার কাট অফ ভ্যালু সরাসরি সেট করা যাবে। এখানে অ্যালার্মের হিস্টোরি আছে। এখন চলে যাব রানিং আওয়ার পেজে। এখানে দেখা যাবে 1 ও 2 নাম্বার কম্প্রেসর কোনটা কত সময় চলেছে ও অনলোডে কত সময় ছিল। আর এখানে ইনপুট ও আউটপুটের বর্তমান স্টেট দেখা যাবে। 2 নাম্বার কম্প্রেসর আগেই চলছিল, আবার এখন 1 নাম্বারটা অন করছি। ওয়ার্মিং টাইম চলছে। এখন 25% লোডে চলছে। সেটিং অনুযায়ী 50% হবে, তারপরে 75% এবং ফাইনালি 100% লোডে চলবে। আবার অফ করার সময়ে লোড কমতে কমতে 0% হয়ে তারপর অফ হবে। আপনার চিলারে নতুন কন্ট্রোল সিস্টেম করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন। এছাড়া চিলারের যে কোনো ট্রাবল শুটিং এর জন্য পাবেন আমাদেরকে যে কোনো সময়।